যদি বাজারের জিনিসের দাম কমানো যায় তাহলে আমাদের এখানে আসার কোনো প্রশ্নই আসে না। হ্যাঁ, তেল, পেঁয়াজ, এই যে চাল, এক দোকানে তেলের দাম 70 টাকা আর এক দোকানে 82 টাকা। অবিস্মরণীয় এক মুক্তির সংগ্রামের মধ্যে দিয়ে 1971 সালে আবির্ভাব হয় বাংলাদেশ রাষ্ট্রের। আয়তনে বেশি না হলেও জনসংখ্যার দিক দিয়ে নবম বিকশিত রাষ্ট্রটির অবস্থান প্রথম সারিতে। অর্থনীতির দিক দিয়ে বাংলাদেশের অবস্থান তখন ছিল খুবই নাজুক। ওদের প্রাচুর্যতা বাংলার ভাগ্যে জোটেনি, কিন্তু জাতীয় রাষ্ট্র হিসেবে বাংলাদেশের তুলনা পৃথিবীতে বিরল। বিখ্যাত রাষ্ট্রবিজ্ঞানী স্ট্যানলি এর মতে বাংলাদেশের একটি অসাধারণ জাতিগোষ্ঠী বিদ্যমান। ঐতিহাসিক বিবরণে ধারাবাহিকতায় যেসব রাষ্ট্রের জন্ম হয়েছে সেসব রাষ্ট্রেও সাধারণ এত সামগ্রিক জনগোষ্ঠী দেখা যায় না। একটু স্পষ্ট করেই বলা যাক, প্রথমত 100 জন বাংলাদেশির মধ্যে শতকরা 98 জনই ভাবে এক ও অভিন্ন। ভাষার দিক দিয়েও 98% বাংলায় ভাষায় কথা বলে। শুধু তাই নয়, ধর্ম দিক দিয়েও শতকরা 90% মানুষ মুসলিম। এইরকম একটি জাতিগোষ্ঠীর নাম চট করে আরেকটা বলতে পারবেন? পারবেন না। যে দেশে একটা বিশাল অংশ ও অভিন্ন ও এক জাতিগতভাবে বন্ধন, সেখানে রাজনীতি স্থিতিশীলতা সৃষ্টি করে, সেখানে স্বাধীনতার পর থেকেই বাংলাদেশের চিত্র সম্পূর্ণ বিপরীত। নানা ধরনের সমস্যার বিদ্যমান থাকলেও সুকান্ত কবিতার মতো বারবার মাথা তুলে দাঁড়িয়েছে বটে, কিন্তু কখনো স্থির হয়নি। দুঃশাসন ও রাজনৈতিক দুর্বিঘ্নতায় বারবার ভেঙে পড়তে হয়েছে তাদের। কিন্তু কেন? আজকে আপনাদের সাথে আলোচনা করব এর পেছনের কাহিনী। নতুন প্রজন্ম বাংলাদেশের নতুন করে সাজাতে কিছু তথ্য আপনাদের জানতেই হবে, আওয়াজ তুলতেই হবে। বাংলাদেশের ভাগ্য নির্ধারণ আপনাকেই করতে হবে। আপনি তো রাজনীতি পছন্দ করেন না, তাই তো শেষ পর্যন্ত আমাদের পাশেই থাকুন। বাংলাদেশের ভাগ্য নির্ধারণের ভূমিকা রাখবেন কি রাখবেন না, সেটা সম্পূর্ণই আপনার সিদ্ধান্ত। ক্যালসের একটা চুক্তি দিয়েই শুরু করি। তিনি বলেছিলেন, Politics is too serious of a matter to be left on the politicians. অর্থাৎ রাজনীতি খুব গুরুত্বপূর্ণ বিষয়, যেটা রাজনীতিবিদদের উপর ছেড়ে দেওয়া উচিত নয়। বাংলাদেশের ক্ষেত্রে এটি খাপে খাপ। বাংলাদেশের রাজনীতির এই মুহূর্তে গুটি কয়েক রাজনীতিবিদের হাতেই বন্দী। তারা যেভাবে দেশটা চালাচ্ছে, তারা দেশটা সেভাবেই চলছে। কিছু ক্ষেত্রে তাদের অদক্ষতা এতটাই প্রকট যে দেশের কিভাবে চলছে তা তারা নিজেরাই জানে না। আসলে এই পরিস্থিতির জন্য দায়ী কারা? আমি, আপনি, এই দেশের নাগরিক সবাই। আজকাল একটা কথা হার হামেশাই শোনা যায়, বাংলাদেশি তরুণরা রাজনীতিতে আগ্রহী নয়। একটা জরিপে দেখা যায় বাংলাদেশে প্রায় 57% তরুণ রাজনীতি মোটেও আগ্রহী নয়, বরং দিন দিন এটা বেড়েই চলেছে। রাজনীতিতে আগ্রহী না হওয়ার পেছনে বেশ কিছু বড় কারণ রয়েছে। কারণ অস্বাস্থ্যকর রাজনীতি। জাতিসংঘ কর্তৃক প্রকাশিত ওয়ার্ল্ড হ্যাপিনেস এর পরিপ্রেক্ষিতে বাংলাদেশি এখন আর সুখীজীবী নয়। 137টি দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান এখন 118তম, যা 2022 সাল থেকে 24 ধাপ নেমে গেছে। অর্থাৎ 20টি শীর্ষ অসুখী দেশের মধ্যে বাংলাদেশ একটি। যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেনের চেয়ে বাংলার মানুষ এখন বেশি অসুখী। অন্যান্য দিকগুলোর দিকে তাকালেও সুখী হবার কোনো উপায়ই নেই। হ্যাঁ, অর্থনৈতিক সমৃদ্ধ অনেক আলাপ আপনি প্রত্যেক সরকারের আমলেই শুনবেন। উন্নয়নে কিছু যে হয়েছে, বাংলার মানুষ যে মাথা তুলে দাঁড়িয়েছে, ঠিক সে কথা আমি আগেই বলেছি, কিন্তু সেটা স্থির হয়নি আমাদের এই সোনার বাংলাদেশে। কিন্তু কেন? প্রশ্ন রয়ে যায় জাতির কাছে। Hey there. Subscribe to my channel. And also press this bell icon.